আমিনকে 12 রবিউল আউয়াল মতান্তরে কোনো রেওয়ায়তে আইছে 8 তারিখে, কোনো রেওয়ায়তে আইছে 10 নম্বর তারিখে, আবার কোনো রেওয়ায়তে আইছে 12 তারিখে। আল্লাহ রব্বুল আলামিন ওই দুনিয়ার জমিন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দে পাঠাইছেন। সুবহানাল্লাহ। লে মতান্তরে 12 তারিখ। যে নবী অন্ধকার যুগে জাহিলিয়তের যুগে আল্লাহ রাব্বুল আলামিন যারা মূর্তির পূজা করত, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নূর দ্বারা পাঠাইছেন। সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল তারিখে আল্লাহ মতান্তরে আর কি 12 রবিউল আউয়াল তারিখ। তবে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন এই 12 রবিউল আউয়াল তারিখে দুনিয়াতনি পরকাল গমন করছেন। অর্থাৎ আল্লাহ নবীর উফাতুন নবী হয়েছে 12 রবিউল আউয়াল তারিখে। এটার কোনো সন্দেহ নাই, এটার কোনো মতবাদ নাই। 12 রবিউল আউয়াল তারিখে আল্লাহ নবী দুনিয়ার জমিন ট্রান্সফার হয়েছেন, পরকাল গমন করছেন। অর্থাৎ জিন্দা আছেন কোথায়? পরকালে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিন্দা নবী ওই 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ নবী দুনিয়ার সাইজা পরকাল গমন করছেন, অর্থাৎ ট্রান্সফার করছেন। আর রবিউল আউয়াল মাসে 10 অথবা 8 তারিখ অথবা 12 তারিখ মতান্তরে এই তারিখে আল্লাহ নবী দুনিয়ার জমিন আগমন করছেন। সুবহানাল্লাহ। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একই তারিখে জন্ম, আবার একই তারিখে মৃত্যু, একই বারে জন্ম, একই বারে মৃত্যু। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জন্মে আর পরকাল গমনে আমরা খুশি না? খুশি আমরা আনন্দিত নানি। আল্লাহ নবী যদি জাহিলি জগত আইতা না, আল্লাহ নবীরে আল্লাহ রব্বুল আলামিন অন্ধকার যুগের মধ্যে দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আমি এভাবে তোমাদের কাছে, তোমাদের মাঝ থেকে একজনকে রসুল হিসাবে রসুল বানিয়ে অর্থাৎ রসুল করে পাঠিয়েছিলাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রথমত তোমাদের কাছে আমার আয়াত সমূহ তিলাওয়াত করবে, দ্বিতীয়ত সে তোমাদের জীবন পরিশুদ্ধ করে দিবে, তৃতীয় নম্বর সে তোমাদের আমার কিতাব অনন্তহিত জ্ঞান শিক্ষা দেবে, আর এর সাথে সে তোমাদের এমন বিষয়সমূহ জ্ঞান শিখাবে যা তোমরা কখনো জানতে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ব্যক্তিকে রসুল হিসাবে পাঠিয়েছি, যে রসুল আসার পরে তোমাদেরকে আমার কিতাব কালামুল্লাহ শরীফের পরিচয় দিয়ে দিয়েছেন। যে রসুলকে আমি আল্লাহ পাঠাইলাম তোমাদেরকে ভালো পথের সন্ধান দেওয়ার জন্য, যে রাসূল তোমাদেরকে অনন্তহীন জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ পাঠাইলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রসুলকে পাঠাইয়া এমন জ্ঞান তোমাদেরকে শিক্ষা দিয়েছি যা তোমরা কখনো সেই জ্ঞানের ব্যাপারে জানতে না। বলেন সুবহানাল্লাহ। অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এসব অনুগ্রহের জন্য তোমরা আমাকে স্মরণ করো, আমিও পুরস্কার দিয়ে তোমাদের স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এবং কখনো তোমরা অকৃতজ্ঞ হইও না, কখনো তোমরা অকৃতজ্ঞ হইও না। আল্লাহ রাব্বুল আলামিনে কইরাম যে আমি আল্লাহ এসব অনুগ্রহের জন্য তোমাদেরকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এসব অনুগ্রহের জন্য তোমরা আমি আল্লাহকে স্মরণ করো।
আমিও তোমাদেরকে পুরস্কার দিয়ে স্মরণ করবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কইরাম যে আমি যেসব দান করেছি তোমাদেরকে, এসবের জন্য আমি আল্লাহকে স্মরণ করো। কাকে স্মরণ করতে হবে? বলে আল্লাহ তাআলাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এবং কখনো আমার অকৃতজ্ঞতা করো না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যা কিছু দান করেছি সব কিছুর জন্য আমি আল্লাহকে স্মরণ করো, আর আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কারের মাধ্যমে স্মরণ করব। আর আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আর কি করো না অকৃতজ্ঞতা, অর্থাৎ আমি আল্লাহর নাশুকরিয়তা আদায় করিও না, আমি আল্লাহকে অস্বীকার করো না। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যে নবীর উম্মত বানাইলাম, সেই নবীর উম্মত হওয়ার জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল হল, সেই নবীর উম্মত হওয়ার লাগি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দা বান্দিরা, তোমরা কিতা করো? আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। আমি আল্লাহ তোমাদেরকে যে নবীর উম্মত বানাইছি, আমি আল্লাহ সেই নবীর উম্মত বানাইবার